বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন এখন এক অভূতপূর্ব উত্তেজনার কেন্দ্রে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সৃষ্ট সমীকরণগুলো এতটাই দ্রুত পাল্টাচ্ছে যে রাজনৈতিক পর্যবেক্ষকরাও স্তম্ভিত। দিনের পর দিন যত গড়িয়ে আসছে ততই ঘনিয়ে আসছে নির্বাচনের মাহেন্দ্রক্ষণ। আর এই ক্ষণকে ঘিরে তৈরি হওয়া নতুন সব জোট ও সম্ভাবনার পাটিগণিত দেশের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ নির্ধারণের পথে। নিত্য নতুন সমীকরণ ও সম্ভাবনার দোলাচলে যেন চার কাপ থেকে রাজনীতির মাঠ। দেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত এবং গভীর রহস্যের জন্ম দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয় নাগরিক পার্টি এর সম্ভাব্য জোট। এই জোট যদি শেষ পর্যন্ত আকার নেয় তবে তা নিঃসন্দেহে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হবে। রাজনৈতিক বিশ্লেষকরা এই দুই দলের কৌশলগত পদক্ষেপকে কেবল ভিন্ন নজরে দেখছেন না, তারা এটিকে একটি বৃহত্তর সংস্কারের ইঙ্গিত হিসেবেও গণ্য করছেন। এনসিপি গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে গড়ে ওঠা এক নতুন রাজনৈতিক শক্তি। এর জন্মই হয়েছিল তারুণ্যের প্রতিবাদী চেতনাকে কেন্দ্র করে। বিগত দিনগুলোতে রাজনৈতিক অঙ্গনে এমন একটি ধারণা প্রচলিত ছিল যে এই নতুন দলটি আদর্শিক দিক থেকে জামাত ইসলামীর সাথে কিছু বিষয়ে ঐক্যমত পোষণ করে এবং তাদের সঙ্গেই নির্বাচনী ময়দানে নামার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু সাম্প্রতিক ঘটনাবলী সেই ধারণাকে সম্পূর্ণ উল্টে দিয়েছে। এখন এনসিপি ও জামাতকে একে অপরের পরিপন্থী অবস্থানে দেখা যাচ্ছে। এই অপ্রত্যাশিত বিচ্ছেদ এক গভীর প্রশ্নের জন্ম দিয়েছে। তবে কি এবার বিএনপির সাথে জোট গড়ছে দেশের নতুন রাজনৈতিক শক্তি? ঠিক যেন তারই অস্ফুট আভাস মিলছে দেশের রাজনৈতিক অঙ্গনে। বিএনপির সাথে জোটে আসছে এনসিপি। এই গুঞ্জন এখন আর কেবল গুঞ্জন নয়, বরং এক ধূম্রজাল সৃষ্টি করেছে। কেন বিএনপির মতো পুরনো ও প্রতিষ্ঠিত একটি দলের সাথে এই নতুন রাজনৈতিক শক্তি জোট বাঁধতে যাচ্ছে? আর যদি এই জোট সত্যি গঠিত হয় তবে কেন জামাত ইসলামী রাজনৈতিকভাবে কোন ঠাসা হতে পারে? এই প্রশ্নগুলো এখন দেশের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। যদিও বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের তফসিল এখনও ঘোষিত হয়নি, তবুও জোটকেন্দ্রিক ভোট নিয়ে জল্পনা কল্পনার অন্ত নেই। বিশেষ করে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের হাত ধরে জন্ম নেওয়া জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি কোনো দলের দিকে ঝুঁকছে তা নিয়ে আগ্রহ তুঙ্গে। বিএনপি অথবা জামাত, এদের কার সঙ্গে এনসিপি নির্বাচনী জোট বা আসন সমঝোতা হয় তা দেখার জন্য রাজনৈতিক পরিমণ্ডলে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। জানা গেছে এনসিপি এরই মধ্যে বিএনপি ও জামাত উভয় পক্ষের সাথেই অনানুষ্ঠানিক আলোচনা চালিয়ে যাচ্ছে। পর্দার আড়ালে চলছে তীব্র দর কষাকষি এবং লাভ ক্ষতির চুলচারা হিসাব। শেষ পর্যন্ত বিএনপি নাকি জামাত, কোন দলের সাথে যাবে এনসিপি, এই আলোচনা দলের মধ্যেও এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে। এনসিপির শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতার সাথে কথা বলে জানা যায়, নির্বাচনী জোট বা সমঝোতায় যাওয়ার ক্ষেত্রে তারা অত্যন্ত সতর্কতার সাথে লাভ ক্ষতির হিসাব কষেছে। দলের অভ্যন্তর এই নিয়ে দুটি স্পষ্ট পক্ষ তৈরি হয়েছে। একটি পক্ষের মত হচ্ছে জামাতের সাথে সরাসরি কোনো জোট না করে কেবল একটি নির্বাচনী সমঝোতায় যাওয়া উচিত। অন্যদিকে আরেকটি পক্ষ তীব্র আগ্রহ দেখাচ্ছে বিএনপির সাথে একই কায়দায় নির্বাচনী আসন ভাগাভাগি বা বৃহত্তর জোটে যাওয়ার জন্য। এই অভ্যন্তরীণ বিভাজনে প্রমাণ করে এনসিপি তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কতটা দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। যদিও এতদিন রাজনৈতিক অঙ্গনে এই গুঞ্জন বেশ জোরালো ছিল যে আসন্ন নির্বাচনে জামাত, এনসিপি সহ অন্যান্য ইসলামী দলগুলো নিয়ে একটি বৃহত্তর জোট গড়তে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা এমন ধারণায় পোষণ করেছিলেন যে ধর্মভিত্তিক রাজনীতির মেরুকরণে এই দুই দল কাছাকাছি আসবে। কিন্তু এই জল্পনা ও ধোঁয়াশার অবসান ঘটে সম্প্রতি জুলাই সনদ অনুষ্ঠানের দিনে। এই সনদ স্বাক্ষরের ঘটনা দেশের রাজনীতিতে এক নাটকীয় মোড় এনেছে। সনদকে ঘিরে দেশের রাজনীতিতে যে ত্রিমুখী বিভাজন তৈরি হয়েছে তা একটি নতুন বাস্তবতার জন্ম দিয়েছে। এই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে বিএনপি, জামাতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির এই এনসিপির মধ্যে গড়ে ওঠা সংস্কারপন্থী ঐক্যের চিত্র যেন হঠাৎ করেই পাল্টে গেছে। যে ঐক্য গড়ে উঠেছিল তা মুহূর্তে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়।
স্মরণ করা যেতে পারে, এনসিপি গঠনের পর থেকেই এনসিপির সাথে জামাত ইসলামের এক ধরনের সখ্যতা দেখা গিয়েছিল। এর বিপরীতে বিএনপির সাথে তাদের এক ধরনের বৈরী সম্পর্ক বা দূরত্ব দৃশ্যমান ছিল। সেই সম্পর্ক রাতারাতি বদলে গেল। রাজনৈতিক পর্যবেক্ষকরা হতবাক হয়ে দেখছেন ক্ষমতার সমীকরণ কিভাবে আদর্শিক নৈকট্যকে গ্রাস করে নিতে পারে। এই পরিস্থিতিতে এনসিপির কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বিএনপির সাথে জোট গঠনের বিষয়ে এনসিপির মধ্যে স্পষ্টতই দুই ধরনের অবস্থান আছে। দলটি যে পক্ষটি বিএনপির সাথে জোট গঠনের পক্ষে, তাদের যুক্তি অত্যন্ত পরিষ্কার এবং কৌশলগত। তাদের মত হচ্ছে, নির্বাচনে যদি বেশি সংখ্যক আসন ছাড় দেওয়া হয় তবেই তারা বিএনপির জোটে যেতে আগ্রহী, অর্থাৎ তারা তাদের রাজনৈতিক মূল্যের বিনিময়ে জোটে প্রবেশ করতে চাইছে। সেক্ষেত্রে এনসিপি প্রত্যাশা অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী। তার অন্তত 30 থেকে 40টি আসনে বিএনপি ছাড় দিলে তবেই তারা বিএনপির জোটে কিংবা বিএনপির সাথে আসন সমঝোতায় যেতে রাজি। এই 30 থেকে 40টি আসনের শর্তটি এখন আলোচনার কেন্দ্রে রয়েছে। এই শর্ত পূরণ হলে তারা ক্ষমতার অংশীদারিত্ব নিশ্চিত করতে পারে। অন্যদিকে জামাতে ইসলামের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না এলেও যদি এনসিপি শেষ পর্যন্ত বিএনপির সাথে জোট গড়ে, তবে জামাতের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিঃসন্দেহে দুর্বল হয়ে পড়বে। কারণ এই জোট গঠনের ফলে ভোট ভাগ হওয়ার সম্ভাবনা হ্রাস পাবে এবং প্রধান বিরোধী শিবিরের মেরুকরণ সম্পূর্ণ হয়ে যাবে, যেখানে জামাত হয়তো নিঃসঙ্গ অবস্থায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধ্য হবে। এই পরিস্থিতিতে জামাত কেবল কোন ঠাসাই হবে না, বরং তাদের দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাবও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। জোট গঠনের বিষয়ে এনসিপির অভ্যন্তরে নানা আলোচনা ও বৈঠক হলেও দলটি এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা চরমে। সকলেই এখন এনসিপির চূড়ান্ত ঘোষণার অপেক্ষায়। একটি নতুন রাজনৈতিক শক্তির একটি মাত্র সিদ্ধান্ত আগামী জাতীয় নির্বাচনের সম্পূর্ণ প্রেক্ষাপট বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এই সাসপেন্স কখন শেষ হবে সে অপেক্ষায় প্রহর গুনছে পুরো দেশ। পর্দার আড়ালে যে কৌশলগত চাল চলছে তা যে কোনো মুহূর্তে বিস্ফোরণের জন্ম দিতে পারে। দিলরুবা তন্নি, ভোরের আকাশ।